আপনারা সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দিলে সেইটা দেশ বিক্রি হবে না দেশের উন্নয়ন হবে সে বিষয়ে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃদস্পন্দন বা হৃৎপিণ্ড, সবাই জানেন। বাংলাদেশের প্রধান অর্থনীতির কেন্দ্র হচ্ছে এই চট্টগ্রাম বন্দর। এখান থেকেই বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়ে থাকে বলা যায়। নিউ মুরিং কন্টেইনার ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের পরিকল্পনা নিয়ে দেশ জুড়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা কি দেশের সম্পদ বিক্রি নাকি দেশের উন্নয়ন? সো সে বিষয়ে আমরা এখন আলোকপাত করব বিস্তারিত। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অল আইকন বাটনটি চেপে দিবেন যাতে আপনারা আমাদের সমস্ত ভিডিও দেখতে পারেন এবং পাশে থাকবেন। চলুন এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এনসিটির বর্তমান অবস্থা। এনসিটি টার্মিনাল বা নিউ মুরিং টার্মিনাল এটা 2007 সালে নির্মিত হয় এবং এটা দৈর্ঘ্য হচ্ছে 950 মিটার এবং এখানে 5টা জেটি রয়েছে। তারপর 2022-23 অর্থবছরে এনসিটি থেকে রাজস্ব 1216 কোটি টাকা, নিট আয় 574 কোটি টাকা এবং বর্তমানে এটা অপারেট করছে হচ্ছে সাইপ পাওয়ার টেক। সো সাইপ পাওয়ার টেক এটা হচ্ছে আওয়ামী লীগের সময় থেকে, এবং আওয়ামী লীগ যে সরকার ছিল তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে। আপনারা সবাই জানেন, এটা নিয়ে অনেক বিতর্ক এবং আলোচনা রয়েছে। সেগুলো বিভিন্ন নিউজ বা পত্রপত্রিকায় এসেছে, আপনারা ইতিমধ্যে সব জেনেছেন। এখন আলোচনা করব ডিপি ওয়ার্ল্ডের আগ্রহ এবং প্রস্তাব নিয়ে। ডিপি ওয়ার্ল্ড আগ্রহ দেখিয়েছে এনসিটি বা নিউ মেরিং কন্টেইনার টার্মিনালটি সেটা পরিচালনার জন্য। তারা বলছে এখানে উন্নত প্রযুক্তি দিবে, দক্ষতা বৃদ্ধি করবে এবং কার্বন নিঃসরণ হ্রাসের মাত্রা কমাবে। সো তারা সেটাই প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে এই চুক্তিটি হওয়ার কথা রয়েছে। সো এটা নিয়ে দেশ জুড়ে বিরোধিতা সৃষ্টি হয়েছে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কি বিতর্ক ও বিরোধিতা, মানে এই বন্দরটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যে বিরোধিতা কারা করছে এবং কি বিতর্ক সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা। এটা দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো আছে তারা এটার বিরোধিতা করতেছে, যেমন বিএনপি, জামাত এবং বাম দলগুলো, তারা এটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া নিয়ে বিরোধিতা করতেছে। আসলে তারা বলতেছে যে এখানে যে শ্রমিকরা রয়েছে 1000-এর বেশি, তারা কর্মহীন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তারপর এটা তো এখনই লাভজনক আছে, সেটা কেন বিদেশিদেরকে দিতে হবে? তারপর এটার দেশীয় যে অপারেটর আছে তারা এটা পরিচালনা করুক। সো তারা এগুলো নিয়েই হচ্ছে বিরোধিতা করতেছে বা যুক্তি তর্ক উপস্থাপন করতেছে এবং দেশ জুড়ে বলতেছে যে এটা বিদেশিদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন নিউজ পত্র পত্রিকা টকশোতে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং তারা এগুলা প্রোপাগান্ডা বা ইয়ার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করাচ্ছে। সো আমরা সেগুলোই আজকে যুক্তি খণ্ডন করব। এরপরে সরকারের যুক্তি ও পরিকল্পনা আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে যুক্তি তারা দেখিয়েছে যে এটা বন্দরের ক্যাপাসিটি বাড়বে, বন্দরে অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ হবে এবং পুরাতন যে যন্ত্রপাতি রয়েছে সেগুলা প্রতিস্থাপন করা হবে এবং নতুন করে এটা খুবই আধুনিক প্রযুক্তির দ্বারা ক্যাপাবল করা হবে, যাতে করে এটার কার্যক্ষমতা বা ইফিসিয়েন্সি বেড়ে যায় এবং জাতীয় স্বার্থ অবশ্যই এখানে অক্ষুণ্ণ রাখার কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। সো তারা জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই চুক্তি সম্পাদন করবে। আর এটা করলে দেখা যাবে যে হচ্ছে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি বা অনেক ধরনের কথা রয়েছে, তাহলে সেগুলো হবে না। যাতে দুর্নীতি না হয়, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং কোনো এক ব্যক্তির কাছে এটা কুক্ষিগত না থাকে এবং দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন এটা নিয়ে কোনো
তারা যেমন সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটগুলো না করতে পারে। সো এগুলো সব বিষয়ে অবশ্যই এটা ভালো দিক। এখন আসেন অন্যান্য উদাহরণ এবং প্রেক্ষাপট। বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক এর আগে বাংলাদেশ সরকার কোন কোন বন্দর পরিচালনার জন্য বিদেশিদেরকে দিয়েছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি 22 বছরের জন্য সৌদি কোম্পানি আরএসজিটি এর কাছে হস্তান্তর করে। তারপর হচ্ছে বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন ঋণ নেওয়া হয়েছে এর ইতিপূর্বে। তো বাংলাদেশ সরকার এখন চাচ্ছেন এই মুহূর্তে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে পরিচালনার জন্য। শুধু কি বাংলাদেশেই হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছে? না, ডিপি ওয়ার্ল্ড বিশ্বের 40টিরও বেশি দেশে তাদের এই বন্দর কার্যক্রম পরিচালনা করে থাকে। সো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও তাদের একাধিক বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। চায়না তাদের একাধিক বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। সাউথ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, বিশ্বের অনেক উন্নত দেশ হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডকে তাদের বন্দর পরিচালনা করার জন্য দিয়েছে। ইভেন ইউকে। সো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিপি ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী বছরে প্রায় ৭৭,০০০ জাহাজ দ্বারা ৬০ কোটি কন্টেইনার পরিচালনা করে থাকে। এটি 40টিরও বেশি দেশে অবস্থিত। তাদের ৮২টি সামুদ্রিক বন্দর এবং অভ্যন্তরীণ টার্মিনাল রয়েছে যা তারা পরিচালনা করে থাকে, এবং বিশ্ব অর্থনীতির 10% যে কন্টেইনার ট্রাফিক সেটা তারা পরিচালনা করে থাকে। এখন আসেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের কোন কোন বন্দর হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। তারা যে চেন্নাই পোর্ট যেটা, সেটাও ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। এটা দেখা যাচ্ছে কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য। তারপর আরও দেখা যাচ্ছে কোথায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে আর কোন কোন বন্দরগুলো তারা দিয়েছে। পাকিস্তান দিয়েছে, চায়না দিয়েছে, তারপর ইন্ডিয়ার এই যে কোচি ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, সেটাও তারা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। কুলফি পোর্ট সেটাও তারা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। এটা নতুন একটি পোর্ট যেটা ডেভেলপমেন্ট হচ্ছে। এটা ডেভেলপমেন্ট করার জন্য তারা এই ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। তারপরে মুন্ড্রা পোর্ট, এটাও হচ্ছে ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল, এটাও তারা এই ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। তারপরে নেভি মুম্বাই বা কি ওটা জওহরলাল নেহেরু পোর্ট যেটা, সেটাও তারা এই ডিপি ওয়ার্ল্ডকে দিয়েছে। সাউথ কোরিয়া, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা, কানাডা, চায়না, বিভিন্ন দেশ, এগুলা তারা এই ডিপি ওয়ার্ল্ডকে তাদের বন্দর কার্যক্রম পরিচালনা করার জন্য দিয়েছে। সো এটা নিঃসন্দেহে তারা ভালো এক্সপার্ট এই বিষয়ে। এখন আমরা আলোচনা করব যে আসলে এই প্রোপাগান্ডাগুলো করার মানে কি এবং কী স্বার্থে তারা আমাদের দেশে এই ধরনের প্রোপাগান্ডাগুলো করা হচ্ছে, এবং আপনারা বুঝতে পারতেছেন কি না যে এর মাধ্যমে যে এই যে বন্দর যেটা আছে ডিপি ওয়ার্ল্ডকে যদি আমরা দেই, তাহলে এটা আমাদের দেশে আসলে উন্নয়নই হবে। কারণ ডিপি ওয়ার্ল্ড যেহেতু সারা বিশ্বব্যাপী তাদের বন্দর পরিচালনা কার্যক্রম করার একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। সো তারা বাংলাদেশে এসে তাদের যে অভিজ্ঞতা তারা এখানে কাজে লাগায়, এখানে নতুন নতুন যন্ত্রপাতি স্থাপন করে, অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধি করে এখানে তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে, এই ম্যানেজমেন্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, নেয়ার আছে। তো আমরা 10-20 বছর তাদের সঙ্গে কাজ করে তাদের কাছ থেকে ম্যানেজমেন্ট শিখে আমরা তার পরবর্তী সময়ে আমাদের এক্সপার্ট দিয়ে আমরা এটা পরিচালনা করব। সো এটা খারাপ কি, বা এটা আসলে বেঁচে দেওয়ার অর্থ হয় কিভাবে? বিশ্বের বিভিন্ন দেশ তো এটা পরিচালনা করতেছে। তো এখন মানুষকে বোঝাচ্ছে কি যে এটা দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে যেটা মনে হয় যে, বা যেটা আমার মনে হচ্ছে বা ধারণা করা হচ্ছে, যে এই যে বন্দর থেকে দেশের বিশাল অঙ্কের একটা চাঁদা পায় বিভিন্ন গোষ্ঠী, এবং এখানে বিশাল বড় একটা সিন্ডিকেট রয়েছে। তো যদি বিদেশি কোম্পানি এখানে আসে, তাদের এই স্বার্থগুলো বিঘ্নিত হবে, এবং তাদের যে এই ধরনের চাঁদাবাজি বা এখান থেকে যে মুনাফা অর্জন, তারা সেটা করতে পারবে না। শুধুমাত্র বাংলাদেশ সরকার লাভবান হবে, দেশ লাভবান হবে, দেশের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে,
ব্যবসা বাণিজ্য গতি আসবে, দেশের অর্থনীতি বাড়বে। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।